সাহস আর প্রতিভার মিশ্রণে যে তৈরি হয়েছে তাকে অভিষেক শর্মা বলে। ক্রিকেট বলকে তিনি ফুটবলের মতো দেখেন, ব্যাট চালান খোলা তলোয়ারের মতো। বোলারকে বল কেমন, রান কত, অভিষেক যেন কিছুই দেখেন না। খেপাটে ব্যাটিং কাকে বলে, কত প্রকার ও কি কি, অভিষেক সবই দেখাচ্ছেন। ক্রিজে এসে তিনি প্রথম বল থেকেই বোলারদের উপর চড়াও হন। অভিষেক পাওয়ার প্লের 6 ওভার টিকে থাকা মানে ম্যাচ ভারতের পক্ষে চলে আসা। মাত্র 26 ম্যাচের টি-20 ক্যারিয়ারে তিনি দুইটা সেঞ্চুরি তুলে নিয়েছেন। অভিষেকের স্ট্রাইক রেট 193, যার আশেপাশেও কেউ নেই। কিভাবেই বা থাকবে? অভিষেকের ব্যাটিং দেখলে মনে হয় সুপার ওভার চলছে। টি-20তে 484টি বল ফেস করা এ তরুণ 62টি ছক্কা হাঁকিয়েছেন, অর্থাৎ প্রতি 8 বলের আগেই তিনি একটি করে ছক্কা মারেন। 2025 এশিয়া কাপ চলাকালে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার অভিষেককে প্রশ্ন করেছিলেন কেন তিনি একেবারে প্রথম বল থেকে বোলারদের মারতে চান। জবাবে অভিষেক বলেছিলেন, আমি আগে থেকে খুব একটা ভাবি না, ব্যাট করতে নেমে বল দেখে খেলি। আমার ব্যাটের কাছে বল পড়লে আমি বড় শট মারব। তিনি আরো বলেন, অনেক বোলার আছে যারা প্রথম বলেই উইকেট নেওয়ার চেষ্টা করে, আমি তাদের বিরুদ্ধে প্রথম বলেই শট মারার চেষ্টা করি। এটাই অভিষেক শর্মার মানসিকতা। আহামরি উচ্চতা নেই, মাসুলের বাহাদুরিও নেই। চিপচিপে গড়নের এই ব্যাটারকে বাইরে থেকে দেখলেই একেবারেই সাধারণ মনে হবে। তিনি মাসল পাওয়ারে নয়, বডি মেকানিক্স দিয়েই পাওয়ার তৈরি করেন। ব্যাট স্পিড আর টাইমিং হলো তার মূল শক্তি। যুবরাজ সিং এর এই শিষ্য প্রতিনিয়ত বিস্ময়ের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অভিষেক শর্মা কেন একটাই? এর উত্তর আছে যুবরাজ সিং এর বাড়িতে। কয়েক বছর আগের কথা, অভিষেক শর্মার ট্রেনিং গ্রাউন্ড ছিল যুবরাজ সিং এর বাড়ি। সঙ্গে শুভমন গিল সহ আরো 4-5 জন ছিল। 4-5 ঘন্টা ধরে তাদের অনুশীলন চলত। পুরোটা সময় যুবরাজ সিং নেটের পাশে দাঁড়িয়ে থাকতেন। এরপর নোটস দিয়ে শিষ্যদের দোষ ত্রুটি দেখিয়ে দিতেন। শুধু তাই না, অভিষেক শর্মাদের জন্য রান্নার প্রয়োজনে আলাদা লোক ছিল, যিনি ডায়েট অনুযায়ী খাবার তৈরি করতেন।